আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের অঞ্চলটি ভৌগোলিকভাবে এটা ভাটি এলাকা। বাংলাদেশের একটি পশ্চাৎপদ অঞ্চল, এটি অবহেলিত অঞ্চল। কিন্তু 2009 সালে ক্ষমতা আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল উদ্যোগে আমাদের সদ্য আমাদের যে মহামান্য রাষ্ট্রপতির বিদায়ী রাষ্ট্রপতির ওনার প্রতি শ্রদ্ধা রেখেই মাননীয় প্রধানমন্ত্রী এই অঞ্চলকে একটি সমৃদ্ধ অঞ্চল, এখানে পর্যটনের একটি বড় সুবিধা করে দিয়েছেন। আমি গত 2009 থেকে বর্তমান পর্যন্ত আমি 2 টার্মে উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। মহামান্য রাষ্ট্রপতি যখন মাননীয় স্পিকার ছিলেন তখন থেকে এই এলাকার উন্নয়ন কীভাবে করা যায় সেটা বিভিন্নভাবে প্ল্যান করে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ প্রত্যেকটি ক্ষেত্রে এটা বড় অবদান রেখেছেন। আমাদের সবচেয়ে বড় অবদান ওনার অয়েলওয়েদার সড়ক, যে সড়কটি সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনে, ইটনা মিঠামন অষ্টগ্রাম সড়ক। সেই সড়কটির বদৌলতে অর্থনৈতিক উন্নয়নে এলাকাতে অনেক চাঙ্গা। এখন আমরা যেটা করেছি, আমরা উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে এমপি মহোদয়ের সাপোর্ট নিয়ে প্রত্যেকটি ইউনিয়নকে আমরা সংযুক্ত করেছি যোগাযোগের জন্য। সারা ইটনা উপজেলাকে 100% বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। আমরা হাওরের যে সড়কগুলা, ধান ওঠানোর জন্য যে সড়কগুলা, এগুলির প্রায় 70% করে দিয়েছি। বাকি যেটা বাকি এটা ইনশাল্লাহ আগামীতে যদি নির্বাচিত হই সেটার চেষ্টা করব 100% করার জন্য। এখন আমাদের যেগুলি ছোট ছোট কালভার্ট, ব্রিজ, সেগুলির কাজ পুরোদমে চলছে হাওরে, যেটা আমাদের বিভিন্ন গ্রাম থেকে গ্রাম, ইউনিয়ন থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলাকে কানেক্ট করছে সেই কালভার্ট, ব্রিজ এবং রাস্তাগুলো, যেটাকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের চাকা আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে স্মার্ট বাংলাদেশ গড়া, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিক করতে হবে, সেই স্মার্ট নাগরিক এখন তৈরি হচ্ছে হাওরে। এখন হাওরের ছেলেমেয়েরা পড়াশোনায় অনেক এগিয়ে, স্কুল কলেজ, এখানে অনেকগুলো স্কুল অবকাঠামোগতভাবে অনেক উন্নয়ন হয়েছে। আমরা উপজেলা পরিষদ থেকে বিভিন্নভাবে বেঞ্চ, ফার্নিচার দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা অনেক উন্নয়ন করে দিয়েছি। আমরা যেগুলো অনেক পশ্চাৎপদ এলাকাতে যেসব দরিদ্র ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা যারা গার্জেনরা অনেক সময় অনেক সুবিধা দিতে পারে না, আমরা পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদ থেকে আমরা তাদের ড্রেসের ব্যবস্থা করা, তাদের বিভিন্ন ধরনের নৌকা দিয়ে তারা সাপোর্ট দেওয়া, যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া, সেটা আমরা করে দিচ্ছি। আমরা এখনও চাচ্ছি যে আমাদের যে হাওরের যে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, এগুলি যাতে আমাদের প্রত্যেকটি হাই স্কুল, প্রত্যেকটি প্রাইমারি স্কুল সাথে কানেক্টেড করে আমরা এদেরকে যে আমাদের যানবাহনের সুবিধার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছি। যেখানে নৌকা দরকার সেখানে নৌকার সাপোর্ট দিচ্ছি, সামনে আরও দেব। আমরা ছোট ছোট বাহনের ব্যবস্থা করছি। এই বাহনগুলো আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তার বাড়ি থেকে আনার এই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করছি। আমরা কৃষকের যে হাওরের ধানটা ওঠানোর জন্য যে ধরনের সুবিধা দরকার, বিভিন্ন গ্রামে স্মুথলি ঘাটলা করে দিয়েছি, যারা হাওরের মানুষ তাদের এই ধানটা সুন্দরভাবে পরিশ্রম ছাড়া তাদের বাড়িতে উঠাতে পারে। আমরা বিভিন্ন হাট বাজারগুলোতে, যে হাট বাজারগুলো পূর্বে অনেক বিপর্যস্ত ছিল, কোনোভাবেই হাট বাজারগুলো রক্ষা করা যেত না, সেগুলোকে আমরা বিভিন্নভাবে স্লোপিং করে, রাস্তা করে, প্লাস তাদের সিঁড়ি করে দিয়ে এই হাট বাজারগুলোতে যারা ব্যবসা করেন, যারা ভুক্ত সুবিধাভোগী মানুষ, তারা যেন সুন্দরভাবে ওঠানামা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা উপজেলা পরিষদ থেকে শুরু থেকেই করে দিচ্ছি। কারণ আমরা পূর্বে অনেক অবহেলিত ছিলাম, পশ্চাৎপদ ছিলেন শিক্ষা দীক্ষায়। আসলে এই অঞ্চলটি একটা অন্যরকম অঞ্চল। হাওড়া অঞ্চল কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য ঘনিত অঞ্চল, 6 মাস পানি থাকে, 6 মাস শুকনা, এরকম অঞ্চল পৃথিবীর আর কোথাও নাই। কিন্তু সেই অঞ্চলটা দিকে পূর্বের কোনো সরকার দৃষ্টি দেয় নাই, কিন্তু আমাদের এই শেখ হাসিনার সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসার পরে এই হাওরের প্রতি ওনার একটা স্পেশাল টান, যেটা আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতির বদৌলতেই এই অঞ্চলের মানুষ বারবার নৌকাকে ভোট দিয়ে 70 সাল থেকে এ পর্যন্ত প্রত্যেকবারই নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। সেই জন্যই নৌকার মানুষের প্রতি, নৌকাকে যারা ভালোবাসে তাদের প্রতি এই এলাকার মানুষের অনেক সফট কর্নার, অনেক এরা মনে করে যে একমাত্র উন্নয়ন যদি হয় তাহলে নৌকাকে যারা ভালোবাসে, নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করেছে, নৌকাকে যারা বুকে লালন করে ধারণ করে, তাদের মাধ্যমেই এই এলাকার উন্নয়নটা হবে। আমি গত 2 বছর যাবতেই এই উপজেলার সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছি। আমি আমার টিম নিয়ে
আমার যারা এই কমিটিতে যারা আছেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশনগুলোকে আমরা বাস্তবায়ন করছি। উনি যে ভিশনগুলো দেখান, বেকার মুক্ত বাংলাদেশ, আমরা বিভিন্ন ট্রেনিং করাচ্ছি যুব উন্নয়নের মাধ্যমে। এই ট্রেনিংয়ে কিছু কিছু পোলাপান এখন বিভিন্নভাবে তারা কাজে লেগে যাচ্ছে। এই স্মার্ট বাংলাদেশ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাচ্ছেন যে স্মার্ট বাংলাদেশের, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা স্মার্ট নাগরিক গড়ে তুলছি। এই হাওড় হবে স্মার্ট হাওড়, যে হাওড়ের মানুষ সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তারা বিভিন্ন ট্রেনিং নিয়ে তারা এই দেশের মানুষ যারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, দেশের বাইরেও যারা যাচ্ছে, স্মার্ট হয়ে যাচ্ছে, তারা স্মার্ট নাগরিক হয়েই আমাদের রেমিটেন্স আনে। এই দেশের রেমিটেন্স আমাদের একটা বড় আয়, সেই আয়টাও যেন তারা এখানে তাদের ফ্যামিলিকে দিতে পারে এবং সেই ফ্যামিলি সেই আয়টা দিয়ে এই দেশের ছোটো ছোটো ব্যবসা করছে, তারা উদ্যোক্তা হচ্ছে। এই হাওড়ের ছেলেমেয়েরা, যারা শিক্ষিত ছেলেমেয়েরা অনেকেই চাকরি করছে, চাকরির পাশাপাশি তারা উদ্যোক্তা হয়ে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফার্ম, হাঁসের ফার্ম, মুরগির ফার্ম, তারা পোনা মাছের যারা হ্যাচারি করছে, তারা পুকুর দিয়ে তারা মৎস্য চাষ করছে। এখানে একটা অবারিত যে মিঠা পানি, সেই মিঠা পানিকে কাজে লাগিয়ে আমাদের হাওড়ের ছেলেরা এখন আসলে অনেক বড় স্বপ্ন দেখছে। তারা মনে করে যে তাদের যে সম্পদ, তা হাওড় যে সম্পদ, তাদেরকে আল্লাহ বিধাতার সৃষ্টি যে সম্পদ, সেই সম্পদকে তারা কাজে লাগিয়ে আমার মনে হয় যে তারা একটা সময় হাওড়েই বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাবে। আমি আশা করি যে আগামী নির্বাচন আমাদের জন্য শুধু নির্বাচন না, আমরা চাই আগামীর যে ভিশন, শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, আমাদের যে স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন শুধু মহাকাশ না, শুধু আমরা হাওড়ের মানুষ পৃথিবীর সব দেশে ছড়িয়ে গিয়ে আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করব এবং এই হাওড়ে হবে প্রথম স্মার্ট বাংলাদেশের একটি মাইল ফলক। আগামী নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমেও আমরা চেষ্টা করব যে আমাদের হাওড়ের যে অসমাপ্ত যে আমাদের স্বপ্নগুলো, অসমাপ্ত আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা করে হাওড়কে সারা বাংলাদেশের সবার সামনে একটা উন্নত হাওড়, স্মার্ট হাওড়, স্বপ্ন দেখার হাওড় আমরা দেখাবো ইনশাল্লাহ সবাইকে। এবং আবার আমরা মনে করব যে এইবার হাওড়ে যে ভোটে দেওয়ার প্রতি মানুষের যে আগ্রহ, সবসময় যে আগ্রহটা থাকে, সেই আগ্রহটা আমি মনে করি যে আপনারা যারা শহর থেকে আসেন বা বিভিন্ন ঢাকা থেকে আসেন, তারা এখানে অনুধাবন করতে পারেন যে হাওড়ের মানুষ নৌকার প্রতি তাদের যে ভালোবাসা, নৌকার মানুষের প্রতি যে ভালোবাসা, এটা সারা হাওড় ছড়িয়ে গিয়েছে। হাওড় একমাত্র হাওড়েই এই সময়ের বিভিন্ন সময় যে এই সরকারের যে স্কিমগুলা, বিভিন্ন স্বপ্নগুলা বাস্তবায়নে সবার প্রথম সারিতে থাকে। আমি মনে করি ইতনা উপজেলাও এই হাওড়ের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পালনে আমরা সারথি হিসাবে কাজ করব, এই আশা রেখে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আগামী নির্বাচনে, আগামী 29শে মে তৃতীয় ধাপের যে উপজেলা, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে একটা প্রার্থী হিসাবে সবসময় পাশে ছিলাম। হাওড়ের সন্তান হিসেবে আমি সারা জীবন আমি মানুষের পাশে ছিলাম, হাওড়ের পাশে ছিলাম, অবহেলিত মানুষের পাশে ছিলাম, বঞ্চিত মানুষের পাশে ছিলাম। আবারও আমি তাদের পাশে থেকেই তাদের উন্নয়নের যেন নিজেকে ধরে রাখতে পারি, এটাই আমার স্বপ্ন। আবারও ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।